হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আর রাস্তা দিয়ে যেতে 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 রাস্তার মাঝে তিনটে সোনার ইট পড়ে পেলেন। বলুন সুবহানাল্লাহ। কয়টা সোনার ইট? তিনটে সোনার ইট পড়ে পেলেন। তো ওনার সাথে আর একটা লোক ছিল, বুঝতে পারলেন। সে বলছে, হুজুর আপনার বিয়ে শাদী হয়নি, সংসার হয়নি, ছেলে মেয়ে নাই, আপনি একই করবেন, আমাকে দিয়ে দেন। এই আপনারা বলেন ঈসা নবীর মানে ওনার স্ত্রী ছিল, বিয়ে হয়েছিল, এই কথা বলছেন না কেন? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিবাহই হয়নি। বলুন সুবহানাল্লাহ। তো হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনাকে বলছে যে আপনাকে যদি এই তিনখানা সোনার ইট দিয়ে দিই তাহলে আপনি খুশি হবেন নাকি? আপনি খুশি হবেন? বলছে অবশ্যই খুশি হব। তো তাহলে আপনি যদি খুশি হন, যান নিয়ে যান, আমার ওগুলো দরকার নাই। বলুন সুবহানাল্লাহ। কারণ নবীরা ধন সম্পদ টাকা পয়সাকে কখনো লোভ করতো না। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই জিনিসগুলো নিয়ে, সেই সোনার ইটগুলো দিয়ে তিনি চলে গেলেন। এবার যে লোকটা ওই সোনার ইটগুলো নিয়ে বাড়ি যাচ্ছিলেন, যেতে 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 রাস্তার মাঝে তিনজন ডাকাতের সঙ্গে দেখা হয়ে গেল। কয়জন ডাকাত? তিনজন ডাকাত। আর ডাকাতরা যদি সোনার ইট দেখে, রে বাবা, থবে না বাড়িয়ে মেরে ফেলবে। এই কথা বলছে না কেন? ওকে দেখাও সারা, ওকে লাইট দিয়ে করে মাঞ্জা ভেঙে ফেলে দিল। বুঝতে পারলেন যে তোকে আর রাখা যাবে না, দে সোনার ইট, বদমাইশ কোথাকার, তুই সোনার ইট কি করবি? ওকে গলা টিপে মেরে ফেললো। বুঝতে পারলেন? মরে গেল। এখন সোনার ইট তারা পেয়ে গেল। এখন তিনজনে মিলে যুক্তি করছে যে এই তিনখানা সোনার ইট আমাদেরকে ভাগ করার আগে একটু আনন্দ এনজয় করার দরকার, একটু ভালো খাওয়া দাওয়া দরকার, একটু মদ খাওয়ার দরকার, গাঁজা খাওয়ার দরকার। তাড়াতাড়ি দোকানে চলে যা, মদ কিনে নিয়ে আয়, গাঁজা কিনে নিয়ে আয়, আচ্ছা করে মদ খাবো, গাঁজা খাবো, তারপরে ভাগ করবো। বলুন নাউজুবিল্লাহ। বলুন নাউজুবিল্লাহ। আর শুধু মদ কিনলে হবে না, মাংস রুটিও কিনে নিয়ে আসবে হোটেল থেকে। কি বললাম? মাংস আর রুটি দিয়ে এনজয় করে খাবো। কিন্তু ইবলিস বলে কেউ আছে না নাই? জোরে বলুন। ইবলিস বলছে তোদেরকে মাংস রুটি খাওয়াবো বেটা, দাঁড়া। বুঝতে পারলেন না? পারলেন না? ইবলিস এই বেটাকে আবার বুদ্ধি দিচ্ছে যে মাংস আর রুটি কিনতে গিয়েছে, বলছে এক কাজ কর না, রুটির ভিতরে বিষ মাখিয়ে দে। এই কথা বলছেন না? রুটির ভিতরে বিষ মাখিয়ে দে, ওই শয়তানরা খাবে, মরে যাবে, তিনখানা সোনার ইট তুই একাই পেয়ে যাবে। বুঝতে পারলেন না? বলাও সারা, কাজও সারা। সাথে সাথে বিষ মাখিয়ে একবার রুটি আর গাঞ্জা আর মদ কিনে নিয়ে চলে আসে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আগে কিন্তু ওই ব্যক্তিদেরকে বলেছিলেন যে দুনিয়ার পিছনে ছোটা ভালো নয়। বুঝতে পারলেন না? পারলেন না? দুনিয়ার পিছনে ছুটতে গিয়েছো, মজা এখন বোঝো। তারা সঙ্গে সঙ্গে ওই রুটি খাওয়ার জন্য আঁকাবাকি শুরু করে দিয়েছে। তারা বলছে কি ব্যাপার, ওই বেটাই এখনো কেন আসছে না? কিন্তু রাস্তায় বিষ মাখানোতে ব্যস্ত আছে। বুঝতে পারছি। তো মোবাইলের যুগ হলে তো ফোন করে ডাকবে যে তাড়াতাড়ি রুটি নিয়ে, তাও তো বলতে পারছে না। এরা দোষ না আবার পায়তারা করছে যে ও যেহেতু দেরি করছে, ও যেই আসবে ওকে মেরে ফেলবো, আর আমাদের দোষ না ইট গুলো হয়ে যাবে। বুঝতে পারলেন? ও আবার কায়দা করছে ওকে মেরে ফেলবো, এ কায়দা করছে ওকে মেরে ফেলবো। কায়দা একবারে, বুঝতে পারছেন, সব রেডি। রুটি নিয়ে যখন চলে এসেছে, বিষ মাখানো রুটি সামনে রেখে দেওয়া হলো, আর এদিকে ওই দুইজন ব্যক্তি সঙ্গে সঙ্গে তাকে ওখানে মারতে মারতে মেরে ফেলে দিল। যে রুটি এনেছে তাকে মেরে ফেলে দিল। এত দেরি করলি কেন? সালা বেয়াদব কোথাকার, হট এখান থেকে, এই মারে একবারে ধরেন, মেরে ওকে একবারে শাট করে দিল। এরা দুজন বলছে এক কাজ কর, ওকে তো মেরেই ফেললাম, আর ও তো আর ভাগ নিতে পারবে না, ও তো ভাগ নেওয়ার আর কোনো চান্স নাই। মরা মানুষ আর বাঁচতে পারে? বলেন, ও তো মরেই গেছে। তাহলে আমরা ভালো করে রুটিটা খাই, রুটি খেয়ে ভাগ হবে। বুঝতে পারলেন না? পারলেন না? রুটি খাওয়ার পরে ভাগ করব। কিন্তু রুটিতে কি আছে? এই কথা বলছেন না কেন? রুটিতে কি আছে? ইবলিস বলছে খানা, তারপরে কি হয়? যে খাওয়ার সাথে সাথে মরে যাওয়া সারা। বুঝতে পারলেন? তাহলে সোনা সোনার জায়গাতে থাকলো, মানুষগুলো একটাও থাকলো না। এর নাম হলো দুনিয়া। বুঝতে পেরেছেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন
অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর মানুষ ভালো করে শুনে নাও, আজকে তোমরা টাকা পয়সা ধন দৌলত জমি জায়গার পিছনে ছুটছো, কিন্তু এখনই যদি তোমার মৃত্যু হয়ে যায় তাহলে ওই টাকা পয়সা ধন দৌলত কিছুই তোমার কবরে যাবে না। কথা সঠিক না বেঠিক? জোরে বলো। কিছুই যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য যতদিন বেঁচে ছিলেন আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া আশরনি ফি জুমারাতিল মাসাকিন। ওগো আল্লাহ, যতদিন আমি এই দুনিয়ার বুকে বেঁচে থাকব আপনি আমাকে ফকিরের মতো বাঁচিয়ে রাখুন, আবার যখন মারা যাব ফকিরের মতো যেন মারা যায়, আর কাল কিয়ামতের দিন যেন আমি ফকিরদের সঙ্গে জান্নাতে চলে যাই। বলুন সুবহানাল্লাহ। এই দোয়া কে করেছে? এই মুরব্বীরা হাসছে, বলছে নবী আবার ফকির হওয়ার এই দোয়া করতে পারে? আমরা তো ফকির দেখলেই তো সর্বদাই নাক ছিটকাই। কথা সঠিক না বেঠিক? অনেক লোক আছে না, ফকির আসতে দেখলে ওকে দেখতে পারে না। কথা সঠিক না বেঠিক? কিন্তু শোনেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহলে নিজে ফকির হওয়ার দোয়া কেন করলেন? বলবো না বলবো না? বলি ইনশাআল্লাহ। ভালো করে শুনুন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যারা বড় লোক হবে, যারা ধনী হবে, টাকাওয়ালা হবে, পয়সাওয়ালা হবে, তাদের 500 বছর আগে যারা গরিব হবে, ফকির হবে, মিসকিন হবে, তারা জান্নাতে যাবে। বলুন সুবহানাল্লাহ। কত বছর আগে? গরিবরা বড় লোকদের 500 বছর আগে জান্নাতে যাবে। এখন এখানে যারা গরিব মানুষ বসে আছে বলছে, বাহ, একটা ওয়াজ করলেন হুজুর, তার মানে ওর আর কোনো ওয়াজ লাগবে না, খুব খুশি এখন, বুঝতে পারে। আর বড় লোকরা আমাকে কিন্তু গাল দিচ্ছে, বলবি নামুক নামলি পাড়াবো। বুঝতে পারলেন না? পারলেন না? বড় লোকরা আমাকে গাল দিচ্ছে, আর যারা গরিব মানুষ তারা কিন্তু খুশি, বুঝতে পারলেন? মুহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, 5টা কথা বলবো বলেছিলাম, 1 নাম্বার হয়ে গেল। 2 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহিবুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব। দুনিয়ার মানুষ তারা ধন সম্পদকে ভালোবাসবে, কিন্তু হিসাব দেওয়ার কথা ভুলে যাবে। কথা সঠিক না বেঠিক? কিন্তু যার ধন সম্পদ যত বেশি তার হিসাব নিকাশও তত বেশি, আর যার ধন সম্পদ যত কম তার হিসাব নিকাশও তত কম। বলুন সুবহানাল্লাহ। তাহলে কয় নাম্বার হলো? 2 নাম্বার। 3 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন যে হিবুনাল খালকু ওয়া ইয়ানসাউনাল খালিক। পৃথিবীর মানুষ মানুষকে ভালোবাসবে, কিন্তু তারা আল্লাহ তাআলাকে কোনোদিনও ভালোবাসবে না। হয়েছে কিনা এরকম? আপনাদের এই এলাকার যুবক যুবতীরা প্রেম ভালোবাসা করে না? তো দেখবেন যুবকরা যুবতীদেরকে ফোন করে বলছে যে তোমার জন্য জান দিব, কলিজা কেটে দিব, আমার বাপের যত জমি আছে ভিটে মাটি সব তোমার নামে লিখে দিব, কিন্তু আমাকে বিয়ে করতেই হবে। এই এরকম ছেলে আছে না? আছে না? নাই? জোরে বলো। আর অন্য দিক থেকে আবার কিছু মেয়ে আছে তো বেহায়া, এত নির্লজ্জ, ও শয়তান মেয়ে আবার ফোন করে বলছে আপনার বেটাকে, আপনার ছেলেকে ফোন করে বলছে, বা মেসেঞ্জারে বলছে, হোয়াটসঅ্যাপে বলছে, ফেসবুকে বলছে। এখন ফেসবুকে কথা হয়, জানেন না? জানেন না? এখন ফেসবুকেও কথা হয়। ফেসবুকে মেসেঞ্জারে লিখছে যে তোমাকে কলিজা কেটে দিব, তোমার জন্য জান দিব, মাল দিব, যা লাগে সব দিব, কিন্তু আমাকে বিয়ে করতে হবে, তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু কোনদিন কোন মুসলমান আল্লাহকে এই কথা বলেছে যে আল্লাহ তোমাকে ছাড়া বাঁচবো না? এই বলেছে? জোরে বলো। কোনদিন নামাজ পড়তে গিয়ে কোনদিন বললো না যে আল্লাহ তোমাকে ছাড়া বাঁচবো না। কিন্তু মানুষ আর একটা মানুষকে বলছে তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে কি বুঝতে পারলেন? আল্লাহ নবীর হাদিস সমাজে মিলে গেছে। দুনিয়া ধ্বংস হতে আর টাইম নাই, দুনিয়া ধ্বংসের দিকে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ হয়ে আর একটা মানুষকে এত ভালোবাসা যাবে না যতটা ভালোবাসা আল্লাহকে ভালোবাসা দরকার। তাই কিনা? তারপরে 3 নম্বর হয়ে গেল। 4 নম্বরটা ভালো করে শুনুন।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে বোনা জামবা ওয়া ইয়ানসাউনা তাওবা, মানুষ গুনাহ করতে ভালোবাসবে, অন্যায় করতে ভালোবাসবে, চুরি করতে ভালোবাসবে, জিনা করতে ভালোবাসবে, মিথ্যা কথা বলতে ভালোবাসবে, সুদ খেতে ভালোবাসবে, ব্যভিচার করতে ভালোবাসবে, অন্যায় করতে ভালোবাসবে, কিন্তু জীবনে কোনোদিন তারা তওবা করবে না। তওবা করে? অন্যায় শেষ নাই, জেনা শেষ নাই, সুদ খাওয়া শেষ নাই, ঘুষ খাওয়া শেষ নাই, মিথ্যা কথা বলা শেষ নাই, ধোঁকাবাজি শেষ নাই, কিন্তু জীবনে তওবা করে না। ধোঁকাবাজি আপনারা শুধু মনে করছেন যে এই ধন সম্পদ টাকা পয়সার ক্ষেত্রে হয়, আর হয় না। ধোঁকাবাজি কাকে বলে আজকে বলবো না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাত, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যারা সম্পর্ক ছেদকারী আর যারা মানুষকে ধোঁকা দেয়, তারা কোনোদিন জান্নাতে যাবে না। কথা সঠিক না ঠিক বলুন? ধোঁকা কাকে বলে বোঝেন? আজ থেকে এক সপ্তাহ আগে আমি একটা বিয়ে পড়াতে গিয়েছিলাম। যেহেতু আমি এই যে শেখপাড়া কার্তিকে পড়া চেনেন তো, এই শেখপাড়া কার্তিকে পড়া জুম্মা মসজিদের আমি ইমাম, 4 বছর থেকে ওখানে জুম্মা পড়াই। তো আজ থেকে কয়েক সপ্তাহ আগে একটা বিয়ে পড়াতে গেলাম। একটা ছেলে বলল যে হুজুর বিয়ে পড়াতে আছে। তো বলছি হ্যাঁ রে, বিয়ে করবি, বাপ মাকে বলেছিস? তো বলছে বাবা মা কেউ জানে না, একটা রেজিস্ট্রি অফিসে এসেছি, আপনি কালেমাটা পড়াবেন। বুঝতে পারলেন না? পারলেন না? আপনি কালেমাটা পড়াবেন, কোনো কাজ আপনাকে করতে হবে না, তো পায়তারা করে নেবেন। বুঝতে পারলেন না? আপনাকে অত পায়তারা করতে হবে না, টাকা দিব, টাকাতে কাজ করবেন। ঠিক আছে, তোরই তোর দেখবো, দাঁড়া। আমি সঙ্গে সঙ্গে গাড়ি বের করে একবারে রেজিস্ট্রি অফিসে হাজির, 10 মিনিটের মধ্যে। যে রেজিস্ট্রি অফিসে গিয়েছি, দেখছি ওখানে ছেলে আছে কিন্তু মেয়ে নাই। আচ্ছা কি ব্যাপারে, মেয়ে কোথায় গেল খুঁজলে? খোঁজ নিতে 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 দেখা গেল যে খালাই তো ভাইয়ের সঙ্গে পটলাই। এই বুঝতে পারলেন না? পারলেন না? তাহলে এটা ধোঁকা দেওয়া হলো না? এই কথা বলছেন এখানে আপনারা, ধোঁকা না? ওই ছেলেটাকে 4 বছর ধরে আশা দিয়ে রেখেছে, তোমাকেই বিয়ে করব, তোমার সাথে আমি ঘর সংসার করব, এই কথা বলে ওই ছেলেটার কাছ থেকে লক্ষ 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 টাকা ওই শয়তান মেয়েটা খেয়েছে। কথা বুঝতে পারলেন না? ওকে মিথ্যা কথা বলে হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা সে মেয়েটা ছেলের পকেট থেকে নিয়েছে। বিয়ে করার টাইমে খালাতো ভাইয়ের সঙ্গে পালিয়ে গেছে। তার মানে প্রেমের নামে মিথ্যা কথা। মাজা ভেঙে দিয়েছে গো। মাজা ভেঙে দেয়নি? দেখেন আমার বাপ বলছে মাজা ভেঙে দিয়েছে গো। কি বলবো আর বাবা, এই হচ্ছে ধোঁকাবাজি। চলছে না? চলছে না? জোরে বলুন। আবার এক শ্রেণীর পুরুষ আছে, একটা মেয়েকে 10 বছর ধরে ভালোবাসে, তোমাকেই ভালোবাসে, তোমার জন্য সবকিছু করবো। যখন বিয়ের টাইম দেখা যাচ্ছে আর একটা মেয়েকে বিয়ে করে বসে আছে। এগুলো ধোঁকা না? কাল কিয়ামতের দিন জাহান্নামে যেতে হবে। এগুলো থেকে বেঁচে থাকবো, বলুন ইনশাআল্লাহ। তাহলে আমি যে কথাগুলো বললাম বাস্তব না অবাস্তব? বলুন বাস্তব না ইনশাআল্লাহ? মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, এই জন্য আপনাদেরকে একটা নসিহত করব, শুনতে হবে। শুনবেন ইনশাআল্লাহ? নসিহতটা কি? যারা বাবা মা আছেন ভালো করে শুনেন। আপনার ছেলে যদি আপনাকে বলে যে আব্বা আমার অমুক পাড়ার একটা মেয়েকে পছন্দ হয়েছে, তাহলে মনে করতে হবে ভিতরে ভিতরে ওটাও আছে। বুঝতে পারলেন না? আর যখনই ভেবে নিবেন যে ওই জিনিসটা আছে, প্রেম আছে, সঙ্গে সঙ্গে ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যাওয়া দরকার। কারণ মেয়েটা অনেক দিন থেকে আশা করে বসে আছে, আপনি বলছেন না না তোর ওই বাড়িতে বিয়ে দিব না, ওরা ছোট লোকের বাচ্চা, ওরা ভূতের বাচ্চা, শয়তানের বাচ্চা, কুকুরের বাচ্চা, ছাগলের বাচ্চা, জাতা মাতা বলে দিলেন। এরকম বাবা মা আছে না নাই বলুন? আর এদিকে মেয়েটা কান্না করে মরে গেল, বিষ খেয়ে মরে গেল। এই দেখা যাচ্ছে আপনারা জেল খেটে এদিকে মরলেন। আপনার হয়তো মেয়ে আছে, একটা যোগ্য ছেলেকে হয়তো তার পছন্দ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিয়ে শাদীর ক্ষেত্রে সর্বদাই ছেলে মেয়েকে, মেয়ে এবং ছেলে দুজন যদি দুজনের প্রতি আকৃষ্ট হয়ে যায়, তাহলে পিতা মাতাকে বাধা দেওয়া উচিত নয়। তারা পছন্দ করেছে, তারা ঘর সংসার করবে, এখানে আমার এত চুলকানি হওয়ার কি দরকার, তাই কি না? এই জন্য বিয়ে দিয়ে দেবেন, বলুন ইনশাআল্লাহ।
আপনার মেয়ে যদি বলে ওই পাড়ার একটা ছেলেকে আমার পছন্দ, বা এই পাড়ার একটা ছেলেকে পছন্দ, এই পাড়ার একটা ছেলেকে পছন্দ, সঙ্গে সঙ্গে বিয়েটা পড়িয়ে দেওয়ার ব্যবস্থা করবে। জোরে বলুন ইনশাআল্লাহ। মনে থাকবে, নাহলে অশান্তি হবে, বিষ খেয়ে মরবেন, 14 গোষ্ঠী একবারে ধরে দেখা গেল যে ওই এতে যেতে হবে, জেলে যেতে হবে, তাই কি না? বিষ খেয়ে মারা যাচ্ছে। এই যে আমাদের ইসলামপুর টেকা মাদ্রাসা চেনেন? ইসলামপুর টেকা মাদ্রাসা চেনেন না? এই টেকা রায়পুর মাদ্রাসার একটা ঘটনা আপনাকে বলবো ইনশাআল্লাহ। রাগ করবেন নাকি ভাই? ভালো করে শুনুন। ইসলামপুর টেকা মাদ্রাসায় একজন আমার দিনী বোন পড়াশোনা করতো। তার বাড়ি হচ্ছে এই নবীপুরের দিকে। নবীপুরের একটা বক্তা আজকে ছিল, জলসা করেছে। তো ওই মেয়েটা একটা ছেলেকে 5 বছর ধরে ভালোবাসে। কত বছর? 5 বছর। 5 বছর ধরে পিতা মাতার হাত ধরেছে, পা ধরেছে, সব ধরেছে যে আমার ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দাও। কিন্তু পিতাই এত জানলাদার, এত দাজ্জাল মার্কা পিতা, বুঝতে পারলেন? ও কোন রকমের কথা শোনেননি। কথা যেহেতু শোনেনি, এক পর্যায়ে মেয়েটা গলায় দড়ি দিয়ে মারা গেছে। তাহলে এতে লাভ হলো না লস হলো? লাভ হলো না লস হলো? যখন আমি জানাজা পড়াতে গিয়েছি তখন আমাকে বলছে হুজুর বিয়ে দিয়ে দেওয়াই ভালো ছিল, আমি এমন ভুল করলে। বুঝতে পারলেন না? বিয়েটা দিয়ে দেওয়াই ভালো ছিল। ও শয়তান এতদিন এবার বুঝতে পেরেছে সঠিক কথাটা, বুঝতে পারলেন না? ওটা বোঝার দরকার ছিল 5 বছর আগে। কত বছর আগে? 5 বছর পিতা মাতাকে বুঝিয়েছে, কিন্তু পিতা মাতা বোঝেন। এরকম দজ্জাল বাবা মা আছে না নাই? রোজির মালিক আল্লাহ, আপনি এত ভয় করেন কেন? অনেক পিতা মাতা আছে দেখবেন যে মনে করে যে রোজির মালিক মনে হয় আমার জামাই। আপনার জামাই রোজির মালিক না আল্লাহ। আপনি যতই বড় লোক জামাইয়ের সঙ্গে বিয়ে দেন, সে প্যারালাইসিস হতে পারে না, ক্যান্সার হতে পারে না, টিভি হতে পারে না, তখন কি হবে? কে খাওয়াবে? তখন কে খাওয়াবে? আল্লাহ খাওয়াবে না? না আপনার জামাই খাওয়াবে? সুতরাং এটা আমরা মাথায় নেব। বলুন ইনশাআল্লাহ। কয় নাম্বার হলো? 4 নাম্বার। 5 নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহিবুনাল কুসুরা ইয়ানসাউনাল মাকবুরা। পৃথিবীর মানুষ অন্যায় করবে, ভুল করবে, জিনা করবে, ব্যভিচার করবে, সুদ খাবে, ঘুষ খাবে, কিন্তু জীবনে কোনোদিন কবরের কথা স্মরণ করবে না। কিসের কথা বললাম? কবরের কথা। ভালো করে শুনে নিন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন যে ইন্নাল কবরা জান্নাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারোর জন্য জান্নাতের বাগিচা হয়ে যাবে, আবার কারোর জন্য ওই কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে জান্নাতের বাগান কার জন্য হবে, জাহান্নামের বাগান কার জন্য হবে? এই ব্যাখ্যা দেব না দেব না? যে কথাগুলো বলছি সব হাদিস থেকে বলছি বাবা, আরবি পড়ছি আর ব্যাখ্যা করছি। যারা শিক্ষিত মানুষ তারা আমার বক্তব্য বুঝতে পারছে, যারা অশিক্ষিত তারা বুঝতে পারবে না। ডাইরেক্ট আমি হাদিস পড়ছি আর অনুবাদ করছি। এর পরেও যদি ওয়াজ কাউকে ভালো না লাগে তাহলে কি বলবো? বাবা আমার তো কিছু করার নাই, আমি তো ফেরেশতা না। কথা সঠিক না ঠিক বলুন? আমি তো ফেরেশতা না যে সব মানুষের মন জয় করতে পারবো। আমি যেই কথা বলছিলাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই জন্য পৃথিবীর কোন মানুষ যদি কবরের কথা স্মরণ করে তাহলে জীবনে সে কোনোদিন অন্যায় করতে পারে না, অবিচার করতে পারে না, জেনা করতে পারে না, ভুল ভ্রান্তি করতে পারে না। কারণ যখনই কবরের কথা স্মরণে চলে আসবে, কবরের কথা ভেবে সর্বদাই তার জীবনটা অটোমেটিক পরিবর্তন হয়ে যাবে। ওটা সঠিক না ঠিক? জোরে বলুন। কবর এমন একটা জায়গা, ডানের মাটি বামে যাবে, বামের মাটি ডানে যাবে, এমন এমন সাপ আছে। মিশকাত শরীফের মধ্যে ছোট্ট একটা হাদিস আছে, ভালো করে শুনে নিন। প্রথম নাম্বার খণ্ড 395 নম্বর পৃষ্ঠা। কত নম্বর পৃষ্ঠা বললাম? 395 নম্বর পৃষ্ঠা। যদি একটা কথা মিথ্যা হয় বাড়িতে গিয়ে মিলাবে। কারো বাড়িতে যদি মিশকাত শরীফ থাকে মিলাবেন ভালো করে, আমার কথাগুলো পাবেন। মিশকাত শরীফে লেখা আছে
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন ব্যক্তি যদি গুনাহগার হয়, গুনাহগার ব্যক্তিকে যেই কবরে রেখে দেওয়া হয়, 40 ধাপ ধরে যেই মানুষ চলে যায়, সঙ্গে সঙ্গে মুনকার নাকির ওখানে গিয়ে হাজির হয়ে যায়। কি বললাম? মুনকার নাকির নাম শুনেছেন না শুনেননি? ওই মুনকার নাকিরের হাতে কি থাকবে? এমন একটা হাম্বড় থাকবে, যে হাম্বড়টার ওজন হবে 100 কেজি। কত কেজি বললাম? হাতুড় বোঝেন? হাতুড়। এই হাতুড়ের বাড়ি যদি কেউ খায় রে মা, পিঠে চামড়া থাকবে? এই কথা বলছেন না কেন? একটা চামড়াও থাকবে না, হাড় গোড় সব একবারে গুঁড়ো হয়ে যাবে। 100 কেজি ওজনের একটা কি থাকবে বললাম? হাতুড় থাকবে, হাতুড়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, তাকে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা। কি বললাম? আপনারা জানেন যে কবরের প্রশ্ন হবে 3টে, আমি বললাম কবরের প্রশ্ন হবে 4টে। কটা হবে? এই কথা বলছেন না কেন? আপনারা এতদিন জানতেন যে কবরের প্রশ্ন 3টে, আমি বললাম 4টে। আমি হাদিস দিয়ে দেব, ইনশাআল্লাহ মিলাবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে শুনছেন তো? ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, 1 নম্বরে জিজ্ঞেস করা হবে মান রব্বুকা, তোমার রব কে ছিল, তোমার আল্লাহ কে ছিল? যদি এটা বুঝিয়ে দিতে পারে তাহলে সঙ্গে সঙ্গে বেকসুর খালাস। 2 নম্বরে প্রশ্ন করা হবে মান নবিয়ুকা, তোমার নবী কে ছিল? যদি বলতে পারো সঙ্গে সঙ্গে বেকসুর খালাস। 3 নম্বরে প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল? সঙ্গে সঙ্গে বলতে পারলে বেকসুর খালাস। আর 4 নম্বরে প্রশ্ন করা হবে তুমি যে উত্তরগুলো দিলে এই উত্তরগুলো কোথায় পেয়েছো? কি বললাম? যে উত্তরগুলো দিলে কোথায় পেয়েছো? কোরআনে পেয়েছো না হাদিসে পেয়েছো না ইতিহাসের বইয়ে পেয়েছো না ভূগোলের বইয়ে পেয়েছো না ইংরেজি বইয়ে পেয়েছো না বিজ্ঞানের বইয়ে পেয়েছো? এখন যারা ইতিহাস ইতিহাস, বিজ্ঞান 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 আর ভূগোল ভূগোল নিয়ে পড়ে আছে, এই বেটারা কি করবে বলেন তো দেখি? ওরা তো ফেসে যাবে। মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, যদি বলতে পারেন যে আমি কোরআনে পেয়েছি, সঙ্গে সঙ্গে জান্নাতে চলে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি বলতে না পারেন, ওই তো হামবুড়ের বাড়ি খেতে হবে। বুঝতে পারলেন না? একবারে প্র্যাকটিক্যালি ওয়াজ, হাদিস দিয়ে ওয়াজ করছি বাবা, একটা কথা ফালতু কথা বলবো না। ভালো করে শুনে নিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতি আলান নাসি জামান, শেষ জামানায় এমন একটা সময় আসবে, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, মাসাজিদুহুম আমিরাতু ওয়া হিয়া খরাবু মিনাল হুদা ওয়া উলামাউহুম শাররু মিন তাহতা আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। সুবহানাল্লাহ বলুন। এবার হাদিসটার অনুবাদ করছি, দেখেন। শুধু হাদিস বলবার অনুবাদ করব, ফালতু কথা হবে না। বিশ্বনবী বলছেন লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু, মানুষ শুধু নামে মুসলমান হবে কিন্তু কাজে কেউ মুসলমান হবে না। কথা মিলে গেছে না? এই জামানায় নবী 1400 বছর আগে বলে গেছে যে শেষ জামানায় মুসলমানরা নামাজ পড়বে না। কি বলেছে? নামাজ মুসলমানরা পড়বে না, মদ হিন্দুরা খাবে না, মুসলমানরা খাবে। হিন্দুরা মদ বেচে দুধ খায় আর মুসলমানরা দুধ বেচে মদ খায়। এই কথা সঠিক না বেঠিক? কথা কি বলেছি কানে ঢুকলো না ঢুকলো না? হিন্দুরা মদ বেচে দুধ খায় আর মুসলমান কি করে? এখন বুঝতে পারেন নাকি? তো বুঝতে পেরেছেন ইনশাআল্লাহ? তাহলে ভাবেন, নবীর কথা মিথ্যা হতে পারে? নবীজি বলেছেন 1400 বছর আগে যে শেষ জামানায় আমার উম্মত তারা মদ খাবে, গাঁজা খাবে, সুদ খাবে, জেনা করবে। সব মিলে যাচ্ছে না সব আমাদের সমাজে? মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, 2 নম্বরে বিশ্বনবী বললেন ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমু, কোরআনটা শুধু সমাজের মুখে নামেই থাকবে কিন্তু পৃথিবীর কেউ কোনোদিন কোরআনের আইনগুলোকে মানবে না। কথা সঠিক না বেঠিক? আমাদের পাশে সৌদি আরব, সৌদি আরব কার দেশ? জোরে বলুন। সৌদি আরব কার দেশ? নবীর দেশ, অথচ এখানে কোরআনের বিধান নাই। সৌদি আরবের যে এখন সরকার, ওর মতো লুচ্চা মনে হয় নরেন্দ্র মোদীও না। নরেন্দ্র মোদী যতটা খারাপ, এর চাইতে ডবল নোংরা হচ্ছে ও। আপনারা বলবেন কেন? তাহলে ভালো করে শোনেন। এখনই আপনাদের কাছে মোবাইল আছে, মোবাইল
মোবাইলে সার্চ মারেন গুগলে, সে সৌদি আরবের মাটিতে 2022 সালে বেশ্যাখানা খোলার জন্য সিটিজেনশিপ দিয়েছে। নাউজুবিল্লাহ বলুন। সে সৌদি আরবে পতিতালয় খোলার জন্য মানুষকে অনুমতি দিয়েছে। এটা ভালো কাজ না খারাপ কাজ? তাহলে ওকে নরেন্দ্র মোদী থেকে ভালো বলবো না খারাপ বলবো? আপনারা বলেন। সিনেমা হল খুলে দিয়েছে, সিনেমা হল। আপনি এখনই মোবাইলে সার্চ মারেন, আল্লাহর কসম করে বলছে যদি না থাকে আমি আমার জিভটা কেটে চলে যাবো বাড়ি। তাহলে বোঝা গেল যে নরেন্দ্র মোদীর থেকে আমাদের মুসলমানরা নিচে নেমে গেছে। তাহলে এই জাতি মার খাবে না তো আর কোন জাতি মার খাবে? কথা সঠিক না বেঠিক বলুন? এই জাতি মার খাবে না তো আর কোন জাতি মার খাবে? আর আজকে বলছে নরেন্দ্র মোদী খারাপ, দিলীপ ঘোষ খারাপ, শুভেন্দু অধিকারী খারাপ, মমতা ব্যানার্জি খারাপ। আরে কেউ খারাপ না, নিজের চরিত্রটা আগে ভালো করো। কথা সঠিক না বেঠিক? নিজের চরিত্র ভালো করো। নিজেই জীবনে নামাজ পড়ি না, বিড়ি খাওয়া ছাড়লাম না, মদ খাওয়া ছাড়লাম না, সিগারেট খাওয়া ছাড়লাম না, সুদ খাওয়া ছাড়লাম না, আর লোককে বলছি খারাপ। কথা সঠিক না বেঠিক? মোহতারাম মুআজ্জাজ সামিনে কেরাম, আমি যে কথা বলছিলাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূল, মানুষরা শুধু নামে কোরআন মানবে কিন্তু কোরআনের বিধান মানবে না। কি বললাম? কোরআনের বিধান কেউ মানবে না। আজকে তাই হয়েছে। কোরআনের একটা বিধান বলছি, কোন নারী পুরুষ যদি জিনা করে, কি বললাম বাবা? জিনা করে, তাহলে তার শাস্তি হলো তাকে মারতে 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 মেরে ফেলতে হবে। কি বললাম? আযানিয়াতু আযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিয়াতাহুমা জালদা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, কোন নারী এবং পুরুষ যদি জিনা করে সঙ্গে সঙ্গে তাদেরকে ধরার পরে মারতে মারতে মেরে ফেলে দিতে হবে। কিন্তু আজকে সারা দুনিয়ার বুকে হাজারো জিনা হয়, হাজারো ধরন ব্যভিচার হয়, কিন্তু জীবনে কোনোদিন কাউকে মেরে ফেলা হয় না। কথা সঠিক না বেঠিক? তার মানে বোঝা গেল নামে কোরআন, বিধান একটাও মানে না। কেউ যদি চুরি করে তাহলে চুরি করলে তার হাত কেটে ফেলতে হবে। কি বললাম? চুরি করলে তার হাত কেটে ফেলে দিতে হবে। কিসের বিধান? কোরআনের বিধান। আয়াত বলছি শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, কোন ব্যক্তি যদি চুরি করে তাহলে সে নারী হোক আর পুরুষ হোক তার হাত দুটো কেটে ফেলো। অথচ হাজারো মুসলমানরা চুরি করে কিন্তু জীবনে কোনোদিন হাত কাটা হয় না। তাহলে বোঝা গেল নামেই কোরআন, বিধান একটাও মানি না। কোরআনের আর একটা বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেছেন, বক্তা চলে এসেছে আমাদের অত্যন্ত আকর্ষণীয় মনোমুগ্ধকর বক্তা, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন। কি বললাম বাবা?